কি হইতেছে বুঝতে পারতেছি না। একটা জেব্রা পড়ে আছে, ও কিন্তু ঘুমাচ্ছে না, পড়ে আছে, ওর চোখ খোলা এবং বাকি তিনটা দেখতেছে। সাধারণত প্রাণীদের এমনটা এখানে কোনো সমস্যা হইতেছে মনে হয়। জেব্রাটা তো এমন থাকে না সাধারণত। বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় চিড়িয়াখানাগুলোর মধ্যে একটি। প্রায় ৭৫ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানায় রয়েছে শতাধিক প্রজাতির প্রাণী, যার মধ্যে রয়েছে বাঘ, সিংহ, হাতি, জিরাফ থেকে শুরু করে নানা বিরল পশু ও পাখি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের জাতীয় চিড়িয়াখানার মধ্যে, এবং এই দিকটা থেকে ঢুকেই এবং শুরুতেই আমাদের রয়েছে হচ্ছে 2 খাঁচা বিশিষ্ট একটি বানরের খাঁচা, এবং এটা দোনো খাঁচার মধ্যেই বেশ কয়েকটি বানর দেখা যাচ্ছে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন চিড়িয়াখানায় আসলে, যে এখানে কোনো পশু পাখিদেরকে কোনো প্রকার খাবার দেওয়া যায় না, খাবার দিলে জরিমানা পর্যন্ত করা হয়। তো আমরা মাত্র ওই যে বানর ওই দিকটা দেখা যাচ্ছে বানরের খাঁচাটা, ওই দিকটা থেকে আসার পর এদিকে আপনারা আরেকটা খাঁচা দেখতে পাচ্ছেন। চলুন, যেটুকু ধারণা, আমি এর একবারও আসছিলাম, এটার মধ্যে কিছু সারস পাখি থাকার কথা এবং কিছু টিয়া পাখি থাকার কথা, যেমনটা বলছিলাম। এদিকে হচ্ছে যে সারস পাখিদের কয়েকটা খাঁচা দেখা যাচ্ছে, ওইদিকে আমরা একটা মেকাও পাখিরও খাঁচা দেখলাম। আমরা খাঁচাটার এই পাশে আসলাম, এই পাশে এসে দেখতেছি এই পাশে আসতে হচ্ছে সারস ক্রোন এবং হাড়গিলার 2টো খাঁচা, এবং ওই পাশে মেকাও রয়েছে। তো চলুন সামনের দিকে এগোই। তো সারস পাখিদের এবং হাড়গিলা পাখিদের খাঁচার বাম পাশেই এখানে রয়েছে হচ্ছে হরিণদের অনেক বড় একটা খাঁচা। তো এই হচ্ছে সেই হরিণের খাঁচাটা, এবং আপনারা দেখতে পাচ্ছেন সকল হরিণগুলো এক জায়গায় জড়ো করে গাছের ছায়ার মধ্যে তারা বিশ্রাম নিচ্ছে। এখন মূলত দুপুর প্রায় 12টার মতো, তো মারাত্মক রোদ পড়ছে, যার কারণে ওরা এক জায়গায় ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রোদের দিকে কোনো হরিণ নেই, এমনকি ওইখানে ওই ছায়ার মধ্যেও যে গিয়ে কিছু হরিণ বিশ্রাম নিচ্ছে সেই হরিণের খাঁচাটা। আর আপনারা যদি বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসেন, তাহলে এই হরিণের খাঁচাটার এই পাশে কোণার দিকে একটা উল্লুকের খাঁচা আছে, ওইখানে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে যাবেন। উল্লুকটা বাচ্চাদের সাথে বেশ মজা করে, এবং কিছুক্ষণের মধ্যে ওইখানে মারাত্মক ভিড় জমে যাবে। আর ওই দিকটা হচ্ছে একটা লেক, এবং লেকের পাড় দিয়ে আরও কিছু প্রাণী রয়েছে যেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে ঘুরতে যাব। আর এই হরিণের খাঁচাটার পাশে এখানে পাবলিক টয়লেট রয়েছে। আপনারা যারা প্রেগনেন্সি ওমেন এবং বাচ্চাদের নিয়ে আসেন, তাদের ওয়াশরুমে যাওয়ার খুব বেশি প্রয়োজন হয়, তো তাদের জন্য এই পাশে একটা টয়লেট রয়েছে, এবং চিড়িয়াখানায় ঢোকার শুরুতে আরেকটা টয়লেট রয়েছে, এবং ভিতরে আরও 2টা টয়লেট রয়েছে। আপনারা ঢোকার শুরুতে ম্যাপসে একটু ভালো মতো দেখে নেবেন যে কোন কোন জায়গায় এই জিনিসগুলো রয়েছে, যাতে আপনাদের এই জিনিসটা খুঁজে পেতে অসুবিধা না হয়। আর এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এটা হচ্ছে বাঘের খাঁচাটা, এটা হচ্ছে একটা উন্মুক্ত খাঁচা বলতে এটা বাঘ খোলাভাবেই থাকে, এটার ভিতরে বাঘটা খোলাভাবেই থাকে এবং ফ্রিলি ঘুরে বেড়াতে পারে। এইখানে রয়েছে বাঘের খাঁচাটা পার করে এইখানে রয়েছে পানির ট্যাঙ্ক। আপনারা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই একটা বোতল ক্যারি করবেন, আর বাইরে থেকে পানি নিয়ে আসতে পারলে তো ভালো, ভিতরে পানির দাম অনেক বেশি, আর এখান থেকে পানি রিফিল করে নিতে পারবেন বোতল নিয়ে আসলে অবশ্যই, তার জন্য অবশ্যই বোতল ক্যারি করবেন। আর এই পাশে রয়েছে হচ্ছে আমাদের সিংহ, বনের রাজা সিংহ মামা এখন ঘুমাচ্ছেন, ওই যে দেখা যাচ্ছে গাছের নিচে। হ্যাঁ, ওই যে সিংহটি এখন বিশ্রাম নিচ্ছে, কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল, হয়তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছে। আর যথেষ্ট বেশি রোদ, অনেক বেশি গরম পড়তেছে, যার কারণে ছায়ার মধ্যে গিয়ে একটু শুয়ে আছে আর কি, এমনটাই মনে হচ্ছে আমার কাছে। এই যে সিংহর খাঁচাটা শেষ করে এখানে আরেকটা হরিণের খাঁচা, এই পর্যন্ত আমরা 3 নম্বর হরিণের খাঁচায় আছি। ঠিক এইখানেও দুপুর হওয়ার কারণে হরিণগুলো আমাদের এই দিকটায় কাছাকাছি নাই, সবগুলো হরিণ অনেক দূরে রয়েছে। আসলে যথেষ্ট পরিমাণ রোদ পড়ছে, রোদে মানুষের অবস্থা বেহাল, আর ওরা তো পশু পাখি, ওরা ছায়া খুঁজতেছে বিভিন্ন ছায়ার মধ্যে, গাছের ছায়া এবং ছাউনির ছায়ার মধ্যে গিয়ে তারা বিশ্রাম নিচ্ছে। আর হরিণের খাঁচার এই পাশটাতে রয়েছে একটা লেক ভিউ পয়েন্ট, এখানে অনেক ভালো ছবি তোলা যায় এবং মানে ভিউটা অনেক চমৎকার আসে, এবং হচ্ছে গিয়ে এখানে অনেক মিষ্টি একটা বাতাস পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এ পর্যায়ে হরিণগুলো একদম কাছে চলে এসেছে, কাছের ছায়ার মধ্যে তারা এসে
অবস্থান নিচ্ছে এবং কিছুক্ষণ আগেই দেখলাম যারা জু কেয়ারটেকার রয়েছে, যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, যারা খাবার দেয়, তাদের একটা দল আসলো এবং তাদেরকে কিছু খাবার দিয়ে গেল। তারা দেখলাম যে খুব আনন্দের সহিত খাচ্ছে এবং তারা একেবারে কাছের দিকটায় চলে আসছে, আমরা তাদেরকে হাত দিয়ে ধরতে পারতেছি। মোট কথা ছোট ছোট বাচ্চারা দেখলাম হরিণদের সাথে খুব ভালোই খেলাধুলা করছে, তাদেরকে অনেক কাছ থেকে দেখার চেষ্টা করছে এবং তারা জিনিসটা খুব উপভোগ করছে। ও, হরিণের এই খাঁচাটা দেখার পাশেই এখানে আরেকটা খাঁচা রয়েছে। এখানে কুমির, ক্রোকোডাইল, এমনকি বেশ কয়েকটা খাঁচা রয়েছে। তার মধ্যে এটা হচ্ছে একটি লোনা পানির কুমির। আপনারা দেখতে পাচ্ছেন এটার চামড়াটা হচ্ছে সাদা এবং সেও এখন বিশ্রামে আছে, এক পাশে গিয়ে বসে আছে, কিছুটা সাদা আকৃতির মতো দেখা যাচ্ছে। ওই যে একটু দূরে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা এখানে একটা সাইনবোর্ডও দেখতে পাবেন, এটা কি সম্পর্কে, এটা সম্পর্কে পুরোপুরি বিস্তারিত দেওয়া আছে এবং তার পাশে আমরা আরেকটা কুমিরের খাঁচা দেখতে পাচ্ছি। আমাদের 4টা খাঁচা রয়েছে, 4টা খাঁচার মধ্যে 2টা কুমির। এখানে একটা লোনা পানির সাদা কুমির, এখানে একটা আরেকটা কুমির রয়েছে। তো এইখানে হচ্ছে কুমিরের 2টা খাঁচা, 2টা খাঁচার মধ্যে আমরা 2টাই কুমির দেখতে পেলাম এবং এখানে আরেকটা খাঁচা রয়েছে, এটার নাম গড়িয়াল। গড়িয়াল এদিকটার ভিতরে থাকার কথা। এটার ভিতরে কি আছে? হ্যাঁ, এখানেও আমরা একটা কুমির দেখতে পাচ্ছি। এটা অনেকটা দূরেই রয়েছে, তাই আমি চেষ্টা করছি যাতে একটু জুম করে দেখানো যায়। এটা বাম দিকে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছি আমরা। যেমনিভাবে হরিণের খাঁচার সামনে একটা ভিউ পয়েন্টার ছিল, এখানেও আরেকটা ভিউ পয়েন্টার রয়েছে। এইখানের ভিউ পয়েন্টার ভিউটা অনেক সুন্দর। চলুন একটু ঘুরে আসি। চমৎকার একটা দৃশ্য। এবং এখান থেকে অনেক ছবিটা খুব ভালো আসে যদি বিকেল হয়। আপনারা চিড়িয়াখানায় আসলে সর্বপ্রথম এটাই খেয়াল রাখবেন যে কোন রুটে আপনি আসবেন এবং কোন রুটে যাবেন, একটা রোড ম্যাপ তৈরি করে নেবেন এবং আসার পরই কোন পথ দিয়ে আসবেন এবং কোন পথ দিয়ে যাবেন ওইটা খেয়াল রাখবেন। আমি ভিডিওর এক ফাঁকে এই জিনিসটা যুক্ত করে দেওয়ার ট্রাই করবো যে কীভাবে আপনারা একদম পারফেক্টলি একটা প্ল্যান করে ঘুরবেন। চিড়িয়াখানার দিকে ঢুকতেই প্রথমে আপনি এই ম্যাপসটা পেয়ে যাবেন। এটার মধ্যে আপনি একদম বিস্তারিত দেখতে পারবেন যে কোন জায়গায় কোন প্রাণীটি রয়েছে, আপনি সুন্দর মতো এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এখন আছি গুগল ম্যাপসের মধ্যে। আপনারা যখন চিড়িয়াখানায় ঢুকবেন, ঢোকার দিকে এটা হচ্ছে ঢোকার পথ, এটা হচ্ছে ঢোকার পথ। ঢোকার পথে হাতের ডান দিকে চলে যাবেন সর্বপ্রথম। বানরের খাঁচা, ন্যাশনাল পার্ক, সারস পাখি দেখে আপনারা ডান দিকে চলে আসবেন। এদিকে বাঘ এবং সিংহ, তারপর হরিণ, তারপরে গড়িয়াল পুকুর এবং ক্রোকোডাইল বা কুমিরের যেই খাঁচাটা, এগুলি দেখার পর আবার এখান থেকে ফিরত পিছনে চলে আসবেন এই মোড়ে। এই হচ্ছে যে উল্লুকের খাঁচাটা যেটার কথা কিছুক্ষণ আগে বলেছিলাম। তারপরে এই উল্লুকের খাঁচার পাশে রয়েছে সাপের খাঁচা, আপনারা এখান দিকে চলে যাবেন এদিকটায়। এরপর এখান থেকে আবার এই পথটাতে, এই যে পথটা দেখতে পাচ্ছেন, এই পথটা দিয়ে একটু ভিতরে আসবেন। এখানে মোটামুটি ছবি তোলার অনেক ভালো স্পট রয়েছে। তারপর পুরো রাস্তাটা ধীরে 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 ঘুরে আপনারা এইভাবে করে ঘুরে এই পথ দিয়ে আবার ফিরবেন না, আপনারা পুরোপুরি যেখানে পাবলিক টয়লেটও রয়েছে। যে আপনারা যখন যাবেন তখন এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে কোথায় টয়লেট এবং কোথায় কোন জিনিস, আপনারা মোবাইল গুগল ম্যাপসে দেখে দেখে অথবা চিড়িয়াখানার যে ম্যাপসটা ওইটা দেখে দেখে এই জিনিসগুলো একটু দেখে নেবেন এবং এই পুরো জিনিসটা ঘুরে আপনারা ঘোরা শেষ হয়ে গেলে আবার আপনারা ঘুরে ঘুরে এইখানে আসবেন। এখানে আসার পর এদিক দিয়ে আবার ভিতরে ঢুকবেন। আপনারা প্রথমবার ওই দিক দিয়ে চলে যাবেন, পুরো রাস্তাটা চলে যাবেন, কিন্তু ভেতরের দিকেটাতে ঢুকবেন না। পরবর্তীতে আসার পর আপনারা এখানে ভেতরে ঢুকবেন। এখানে মূল আকর্ষণটা মূলত এখানে সব কিছু খাঁচার মধ্যে রয়েছে, একই জায়গায় আপনারা দেখতে পারবেন।
এখানে টাইগার জু রয়েছে, এখানে অনেক বড় একটা পাখির খাঁচা রয়েছে। আপনারা এদিক দিয়ে ঘুরে আবার আপনাদের প্রায় 2-3 ঘন্টার জার্নি শেষ করে এদিক দিয়ে আবার বের হয়ে চলে আসতে পারবেন। আমরা এইমাত্র কিছুক্ষণ আগে হরিণের খাঁচাটার কাছে ছিলাম এবং তারপর এদিকে গেলাম বাঘ, সিংহ, হরিণ, তারপর কুমির ভিতরে দেখে আসলাম এবং তারপরে এখানে আইসা আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে এসে এখানে দেখা যাচ্ছে যে এই পাশে আরও কয়েকটা প্রাণী রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর যে বিশেষ করে যে উল্লুকটার কথা বলছিলাম ওইটার খাঁচা হচ্ছে এইটার পরেরটা, হনুমান। এই হচ্ছে সেই হনুমান, এই হচ্ছে হনুমান। এ হচ্ছে সেই বিশেষ উল্লেখ যার কথা এতক্ষণ যাবৎ বলেছিলাম। দুর্ভাগ্যবশত আমরা চমৎকার মুহূর্তটা মিস করেছি। এই মাত্র তার ডাকাটাকি শুরু হয়েছিল, আমরা আসার সাথে সাথেই তার ডাকাটাকি বন্ধ হয়ে যায়। আসলে ওর সাথে যেমনভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা উ আ করে চিৎকার করছে, ওর সাথে এমন করলে ও নিজেও চিৎকার শুরু করে, তখন জিনিসটা অনেক মজার হয়। ওর চিৎকারের সাথে সাথে আশেপাশে যে বানরের খাঁচাগুলো রয়েছে ওগুলো তার সাথে তাল মিলিয়ে চিৎকার করা শুরু করে, অনেক ভালোই লাগে। ওই পাশে বানরের খাঁচাটা শেষ করে এই পাশে সাপের সেকশন। সাপের সেকশনে এখানে প্রায় 4টা খাঁচা রয়েছে, 4টা খাঁচার মধ্যে বেশ অনেকগুলা সাপ রয়েছে। তারপর এইখানে নিচে হচ্ছে ওই নিচে হচ্ছে ময়ূরের সেকশন, আমরা ওইখানে যাব। আর এই পাশে হচ্ছে আর সাপের সেকশনটা যারা ঘুরতে যাবেন তারা নিজের সেফটিতে যাবেন, কারণ লাস্টে যখন আমি আমার আম্মুকে নিয়ে আসছিলাম তিনি দেখে অনেক ভয় পেয়েছেন সাপগুলোকে দেখে, বেশ বড় বড় অনেকগুলো অজগর ছিল। আমার আম্মু আবার সাপদেরকে একটু বেশি ভয় পায়। তো যেটা বলছিলাম এটা হচ্ছে রাজধনেশ, এটা দেখা যাচ্ছে ওই যে ভিতরে একদম ভিতরে বসে আছে, ওই যে ভিতরে বসে আছে আরাম কইরা। তো সামনে এখানে হচ্ছে ময়ূর, এদিকটা হচ্ছে সাপ এবং এদিকটা হচ্ছে সাপ এবং এখানে হচ্ছে যে রাজধনেশ। আর তার এই পাশে হচ্ছে যে জলহস্তি গন্ডার, আমরা ওইদিকে যাচ্ছি। এদিকে সেকশনটা হচ্ছে ময়ূরের সেকশন, এখানে ময়ূরের বেশ কয়েকটা খাঁচা রয়েছে এবং ওই যে ওই পাশে ছিল ময়ূরের সেকশনটা, আর ময়ূরের সেকশনটার পাশে এখানে হচ্ছে জলহস্তি সেকশন। এখানে বেশ কয়েকটি জলহস্তি রয়েছে, তার মধ্যে সবচেয়ে কাছে এই জলহস্তিটাকে পেলাম। সাধারণত এটা উপরে থাকে না, এটা নিচের দিকটাতেই থাকে, কিন্তু সৌভাগ্যবশত আমরা এটাকে উপরের দিকে পেয়ে গেছি। যেহেতু খাবার দেওয়া হয়েছে, খাবার খাওয়ার জন্য উপরে আসলো। আর বলে রাখছি এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, এর আগে কখনো ভিডিও তৈরি করিনি। আর আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করছি, যার কারণে অনেক লেগি বাঁকা বাঁকা ভাব আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব। এই পাশটায় ছিল যে জলহস্তিটা এবং জলহস্তির এই পাশে হচ্ছে যে লোনা পানির কুমির। এখানে 2টা কুমিরের খাঁচা রয়েছে এবং 2টা খাঁচাতের মধ্যে একটা খাঁচাতে কুমির রয়েছে। চিড়িয়াখানায় এসে কোনো প্রাণী যদি চিনতে অসুবিধা হয় তাহলে ওই খাঁচার আশেপাশে একটা সাইনবোর্ডের মতো দেখতে পারবেন, ওই সাইনবোর্ড থেকে আপনার প্রাণীটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এখানে বেশ অনেকগুলো জলহস্তি আমরা দেখতে পাচ্ছি এবং তারা এখানে তাদের খাবার গ্রহণ করছে, দুপুরের খাবার। এবং জলহস্তি প্রায় বেশিরভাগ সময় পানিতে এবং কাদাযুক্ত স্থানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা পানিতেও ঘুমাতে পারে। জলহস্তির একটু সামনে আমরা একটা হরিণের খাঁচা দেখতে পেলাম, যেখানে মাত্র 2টা হরিণ আমরা দেখতে পেলাম। একটা হরিণ সামনেই ছিল আর একটা একটু ভিতরের দিকে ছিল, একটু ভিতরে দেখানো সম্ভব হয়নি। এমনিতে হরিণটা দেখতে খুবই চমৎকার ছিল। এটা হচ্ছে যে জিরাফের খাঁচাটা, এখানে 3টা খাঁচার মতো রয়েছে, আমরা ঘরের ভিতরে একটা জিরাফকে দেখতে পাচ্ছি। আর জিরাফদেরকে দেখার জন্য একটা উঁচু একটা সিঁড়ি দিয়ে স্তম্ভের মতো তৈরি করে দেওয়া হয়েছে, ওইটার উপরে গিয়ে জিরাফদের খাঁচার ভিতরে দেখা যায় সুন্দরভাবে। ওইখানে দেখতে পাচ্ছি জিরাফগুলো গাছের নিচে গাছের পাতা খাওয়ার চেষ্টা করছে অথবা তারা ওইখানে ঘোরাঘুরি করছে। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা চিড়িয়াখানায় ঘুরতে আসবেন তারা অবশ্যই শুকনা খাবার কিছু নিয়ে আসবেন এবং পানির বোতল অবশ্যই ক্যারি করবেন।
যেহেতু 2 থেকে 3 ঘন্টার একটা জার্নি হতে যাচ্ছে। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে একটি শিশু পার্কও রয়েছে। শিশু পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না, কিন্তু এখানে কিছু রাইড রয়েছে যেগুলোতে কিছু টাকা তারা চার্জ করে থাকে। এখানে একটা ট্রেন রয়েছে যা কয়েকজন যাত্রী নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ঘুরে আসে। তা অবশ্য ফ্রি নয়, তার জন্য টিকিট কাটতে হবে। শিশু পার্কে এসে দেখলাম শিশু পার্কে ঢোকার সময় কোনো এন্ট্রি ফি নিচ্ছে না, এমনকি যেগুলো অ্যাভেলেবেল রয়েছে যেমন দোলনা, বসার স্থান, এমনকি ওই যে বাচ্চাদের খেলনা, এই যে এগুলো এবং যে স্লাইডার রয়েছে, এই স্লাইডার এগুলোতে তেমন ওইগুলিতে কোনো টাকাই নিচ্ছে না, মানে কোনো টিকিটের ব্যবস্থা নেই। কিন্তু এই যে ঘূর্ণায়মান যে জিনিসটা, এটার জন্য তারা ফি চার্জ করছে। এবং যে ট্রেন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ওই ট্রেনটা ঘুরে আসতেছে, ওই যে দূর দিয়ে ঘুরে আসছে, পুরোটা একটা চক্কর দিয়ে এসে আবার এখানে থেমে যায়। এই ট্রেনটাতেও ফি নেয় সম্ভবত 50 টাকা বা 60 টাকা করে। বলছিলাম ট্রেনে উঠতেও টিকিট কাটতে হয় এবং ট্রেনটা পুরো একটা ঘুরানি দিয়ে আসে, এটা পুরোটা ঘুরে এসে এখানে আবার থামে। বাচ্চাটা কিউট আছে। এই শিশু পার্কের সামনেই রয়েছে জেব্রার খাঁচা এবং জেব্রাগুলো এখন এই পাশে অবস্থান করছে। তাদেরকে খাবার দেওয়া হয়েছে, তারা এখন খাবার খাচ্ছে। এই একটা ঘুমাইতেছে। এইখানে হচ্ছে এটা কি, একটা জেব্রা, আমি যতটুকু দেখলাম একটা জেব্রা নিচে পড়ে আছে, সে উঠতে পারছিল না বা অসুস্থ এমন কিছু। বাকি 3টা জেব্রা তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, স্টিল কোনো নড়াচড়া করছিল না তারা। বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগলো। যদি কেউ এটার কারণ জেনে থাকেন তাহলে আমাকে একটু দয়া করে জানাবেন। থাকে না, কি হইতেছে বুঝতে পারতেছি না। একটা জেব্রা পড়ে আছে, ও কিন্তু ঘুমাচ্ছে না, পড়ে আছে, ওর চোখ খোলা এবং বাকি 3টা দেখতেছে। সাধারণত প্রাণীদের এমনটা, এখানে কোনো সমস্যা হইতেছে মনে হয়। জেব্রারা তো এমনি থাকে না সাধারণত।